তোমরা বসে আছো, আমাকে আর তো বাঁচিয়ে রাখবে নাও। ওই সময় বাঘিনীটা বলে নাও, ওরে ওষুধ নাও, আমরা তোকে খাওয়ার জন্য আসি না, আমরা তোকে মারার জন্য আসি না, আমরা এসেছি তোর খিদমত করার জন্য। কান খুলে শোনে রাখ, তোর মতন ভাগ্যবান আর কোন জানোয়ার হতে পারল না। জোরে বলো। বাঘিনী বলে, ও বলে শোনে রাখ, এই জন্য আমি তোদের কাছে এসেছি, তোর কাছে আমরা এসেছি তোকে হেফাজত করে রাখবো। আমরা হয়তো এই নবীর দিদার করতে পারবো কিনা জানি না, তবে তুমি শোনো, ওই নবীর তুমি সওয়ারি হবে। আর আখেরি জামানার নবী যিনি এসেছে নাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই মুহাম্মদে তুমি সওয়ার হবে। আর তোমার পিঠের উপরে চেপে আমার নবীজি সফর করিবে। বল আমরা এই জন্য এসেছি, আপনার নবীর পিঠের উপরে, তোমার পিঠের উপরে আমার নবী চেপে যাবে, আমার নবী তোমার মেহমান হয়ে যাবে। আর ওই নবীর যার স্পর্শ হয়ে যায়, আল্লাহ পাক তার জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। ওরে ওষুধ, আমরা তোকে জখম করার জন্য আসি নাই, আমরা তোকে এই জায়গাতে এসেছি দেখভাল করার জন্য। কোন যন্ত্র প্রাণী জানে আসাও তোমার যেন ক্ষতি না করতে পারে, এই জন্য আমরা নবীর মহব্বত তোমার কাছে আমরা এসেছি হেফাজত করার জন্য। ওই ওটা যেন বাবা আরাম করে যেন বসে গেল, যেমনি বসে যাওয়া সকাল হয়ে গেল, সকাল হয়ে যাওয়া। আর ওই সময় যেন সব বাঘিনীগুলো একে একে যেন চলে গেল, যেমনি চলে যাওয়া সকাল হলো। ওটা বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার যে নবীর সংবাদটা শোনায়া গেল, সত্যি কি আমি ওই নবীর দিওয়ানা হতে পারবো? আর ওই নবী যদি আমি সওয়ারি হয়ে যাই, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। এমনি করে দিন যায় রাত আসে বাবা। যেই নবীর দিওয়ানাও, যেই নবীর সাহাবী, উনি মনে মনে চিন্তা যখন করেছিলেন, ওই ওটটাকে খরিদ তিনি করেছিলেন। ওটটাকে খরিদ করে নেওয়ার পর তিনি যখন বাড়ি নিয়ে গেলেন, আর তিনি ওটটা চিন্তা করতে লাগলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে যে রাত্রিবেলায় ওই বাঘিনীরা আমাকে সুসংবাদ শুনিয়ে গেছে, আমাকে তো অন্য একজন ব্যক্তি আমাকে খরিদ করে নিয়েছে। সকাল হয়ে গেছে, ওটের লাগামটা ধরে ধরে আমার নবী দরবারে যেন নিয়ে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সবার আমার নবী যেন মসজিদে নববীতে, আমার নবী যখন বাবা সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করেন, ওই সাহাবীটা আমার নবীর কাছে শেখ হাজির হলেন। নামাজ সমাপ্ত হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। যেমনি কমপ্লিট হয়ে যাওয়া, ওই সময় আমার নবী যেন বেরিয়ে এসেছেন। আসার পরে আমার নবীকে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ। মনের বড় একটা বাসনা ছিল, মনের বড় একটা আমার আশা ছিল। ওগো নবী, অনেক দিন পরে আমার মনের বাসনাটা পুরা হয়েছে নবী গো। আমার নবী বলেন, ও সাহাবী বলো কি তোমার মনের আশা পূর্ণ হয়েছে বলো। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য এই যে উটটা নিয়ে এসেছি নবী গো, আপনাকে আমি তোহফা হিসাবে আমি দিয়ে দিলাম। জোরে বলো। আমার নবী বলেন, এ সাহাবী, যখন তুমি নিয়ে এসেছো, আমি নবী মুস্তাফা তোমার ওটা আমি গ্রহণ করে নিলাম। আবার নবী যখন ওটা গ্রহণ করে নিয়েছিল, আমার নবীর সঙ্গে মনের কথা খুলে বললেন। আবার নবীর সঙ্গে মনের কথা যখন কহনোর পরে তিনি বলেন, আমি চলে গেলাম। আমার নবীর হাতে যখন ওটখানা দিয়ে দিয়েছে নাও, আর যেমনি দিয়ে দেওয়া, আমার নবী বলেন মসজিদে নববী
থেকে আমার নবী যখন বের হয়েছে নাও, বের হবার পরে ওটের লাগাম ধরে আমার নবী চলতে আছে নাও। আর যেমনি আবার নবী চলে যাওয়া, আবার নবীর সম্মুখে জানো ওটটা বলে না গো আল্লাহ পাক, গো আল্লাহ তাআলা, আমার নবীর সঙ্গে আমি কথা বলবো, আল্লাহ পাক তুমি আমার জবান খুলে দাও। আমার নবীর সঙ্গে কথা বলবেন, আমার নবীর সঙ্গে কথা বলবেন। ওই সময় আমার আল্লাহ পাক ওই ওটনিটা জবানটা যেমনি খুলে দিয়েছেন নাও, ওটনি যেন মানুষের মতন আমার নবীকে বলেন না আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমার নবী যখন সালাম শুনলেন নাও, আমার নবী দেখেন যেন মানুষের মতন আমাকে সালাম দিয়েছে নাও। সমস্ত সাহাবীরা যেন এই জায়গায় অবাক হয়ে যায়। একজন বলা জানোয়ার আমার নবীর সঙ্গে কথা বলতে আছে নাও, আর ওই সময় উঠে চোখ দিয়ে যেন পানি ঝরে যায়। ওই ওটটা যখন আমার নবীর সামনে পানি ঝরাতে আছেন চোখের, ওই ওটটা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আসার পর ইয়া রাসূলুল্লাহ আমার জীবন ধন্য হয়েছে। জোরে বলো। আবার নবী বলেন, বলে ওঠ শোন, আজকে তুমি রাহমাতাল লিল আলামিন নাও, তুমি নবীকে পেয়েছো বলো, তবে তুমি কেন কান্না করো, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে যায়? ওঠ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এই জন্য কেঁদে যাই, এটা কোনো দুঃখের কান্না নয়, এটা হলো আনন্দের কান্না। জোরে বলো না, এটা হলো আনন্দের কান্নাও। আমার নবী বলছেন তবে কেন কেঁদে যাও তুমি বলো? তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এজন্য কেঁদে যাই, আপনার কাছে একটা আমার আরজি আছে। জোরে বলো না। আমার নবী বলছেন, বলে ওঠে তোমার কি এমন আরজি আছে বলো? ওরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি পৃথিবীর জমিন আল্লাহ পাক আমাকে যতদিন হায়াত দিয়েছে ততদিন আপনার কাছে আমি থাকব। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পিঠের উপরে সওয়ার হবেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর যেন আপনি দুনিয়ার পৃথিবীর এই জমিনে দ্বিতীয় ওঠে আপনি সওয়ারি হবেন না। যারা বলো আবার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি মারা যাই, আমি মরে যাবার পরে নবী গো আর অন্য কোন বোটের পিঠে আপনি চাপবেন না। ওগো নবী আমি বেঁচে থাকা কালেন আপনি অন্য ওটের উপরে যদি আপনি চেপে যান, আমি এই ওট নিয়ে সহ্য করতে পারবো না। জোরে বলো। আমার নবী বলেন এ উটনি বল বল, আমি যে আখেরি জামানার নবী, আমি নবী এটা তুমি কেমন করে বুঝতে পারলে? জোরে বলো। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এক ইহুদির বাড়িতে ছিলাম। একদিন হঠাৎ করে রাত্রি বেলায় আমাকে এক ফাঁকা জঙ্গলের মধ্যে যখন বেঁধে রেখেছিল, আমি হঠাৎ করে রাত্রি বেলায় দেখতে পেলাম কিছু হিংস্র প্রাণীরাও বাঘ বাঘিনীরা যেন আসার পরে আমাকে ঘেরাও করে নিয়েছিল। আমার মনে বড় ভয় হয়েছিল। ওগো নবী আমি বড় ভয় পেয়ে গেছিলাম। ওই সময় গোল করে বাঘিনীরা সবাই মিলেছে আমাকে বলেছিল ওরে ওঠ বল, এইরকম করে ছটফট কেন করছিস? আমরা তোকে খাবার জন্য আসি নাই, আমরা তোকে মার্ডার করার জন্য আসি নাই, আমরা তোকে এই জায়গায় হেফাজত করার জন্য এসেছি। আমরা বুঝে নিয়েছি যিনি হলেন আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনি হবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ওই মুহাম্মাদের আজকে তুমি সবারই হবে, তুমি বড় ভাগ্যবান। এই জন্য নবীর সওয়ারীদেরকেও আমরা হেফাজত করার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ সারা রাত্রি আমার পাশে তারা বসে বসে ডিউটি করে চলে গেল। সেদিনে বুঝে নিয়েছিলাম বাঘিনীরা
বিলাল যখন রাত্রিবেলায় খবর দিয়েছে তখন আমি বুঝতে পারলাম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি আমি যেতে পারে আমার জীবন ধন্য হয়ে যাবে। ওগো নবী, আমি সেই দিনে বুঝে নিয়েছিলাম আপনার কাছে যখন চলে এসেছি আপনার চেহারা মোবারক দেখে নবী গো আমি বুঝে নিয়েছি আপনি হলেন আখেরি জামানার নবী। জোরে বলেন না, যে নবীর নাম শুনলে এত মজা পাওয়া যায়, ওই নবীর নাম শোনা মসজিদের আজানে শোনা যায়। জোরে বলো, যে নবীর দিদার পেলে, যে নবীর দিদার পেলে ধন্য তুমি হবে, এ নবীর দিদার পেলে ধন্য তুমি হয়ে যাবে। ওই নবীর নাম শোনা যায় মসজিদের আজানে, ওই নবীর নাম শোনা যায় মসজিদের আজানে। যে নবীর দিদার পেলে, যে নবীর দিদার পেলে জান্নাত হবে তোমার। ওরে শুনে মুসলমান, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি আমার নবীকে বলেছে, আবার নবী বলছেন বলে ওঠনির তোমার নবীকে তুমি এত ভালোবাসো, তোমার নবীকে তুমি এত প্রেম করো, ওরে ওঠনি আমি যাও কথা আমি দিয়ে দিলাম তুমি যতদিন হায়াতে থাকবে আমি নবী কোন অন্য ওটের ওপরে আমি নবী চেপে সবারই হব না। জোরে বলো, আবার নবীর মহাব্বত, আমার নবীর প্রেম দেখো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন বাবা আমার নবী নাকি একটা দিনেও, আমার নবী যখন মদিনার গলিতে যাচ্ছে না, আমার মদিনার নবী যখন গেলেন ওই সময় বাবা একটি বাজারের মধ্যে দেখা গেল এই একটা যুবক ওই জায়গায় একটা ওট নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবী যখন গুটে গুটে পায়ে চলে যায় ওই সময় যেন ওই ছেলেটা যুবক ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন নাও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী যখন চলে গেলেন ওই যুবকটা বলে গো মুহাম্মদ আমি যে ওটটা নিয়ে দাঁড়িয়ে আছি বলো অনেক মানুষ দেখলো কিন্তু ওটটা কেউ তো কিনে নিয়ে যায় না, আমি বাজারে বিক্রি করতে পারলাম না, আপনি যদি চান তাহলে আমার উটটাকে আপনি খরিদ করতে পারেন না। আবার নবী বলেন বলে যুবক আমার কাছে এখন টাকা নয়, তবে শোনো যুবক আমি তো ওটটা কিনতে পারবো না। আমার নবী কই যুবকটা বলতে আছেন নগো মুহাম্মদ তবে আপনি যদি চান অল্প পয়সার মধ্যে আপনি নিতে পারেন। আমার নবী বলছেন বলে যুবক রে না আমার কাছে কোনো পয়সা নাই, তবে শোনো তুমি যদি আমাকে ওটটা যদি দাও আমি নবী উটের লাগামটা ধরে বাড়ি নিয়ে যাব আর আমি তোমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে আমার বাড়িতে আমি তোমাকে টাকা দিয়ে দেব, এটা ধারে হবে না, যতক্ষণ রাস্তা পর্যন্ত যাব অতক্ষণ পর্যন্ত তুমি আমার সঙ্গে যাবে। এইরকম করে আমার নবীকে বলেন হ্যাঁ আমি রাজি হয়ে গেলাম, কারণ এই জায়গায় কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। বাবাজিরা আমার সোনা মানিকেরাও একবার খেয়াল করে শুনে যাবে, একবার তুমি মনোযোগ দিয়ে শুনে যাও। ওই সময় ওই আমার নবী যেন ওটের লাগামটা ধরে নিলে নাও, আমার নবী বলছেন বলে যুবক করে বল কয় টাকা দিতে হবে, কেউ বলেছেন 200 দিরহাম, কেউ বলেছে 200 টাকা। ওই সময় আমার নবী যেন 200 দিরহাম দেওয়ার পরে আমার নবী যেন কথা হয়ে গেল, পাক্কা কথা হয়ে গেল, আমার নবী ওটের লাগামটা ধরে আগে আগে যায় আর ওই যুবকটা পিছে পিছে চলে যায়। কিছু মানুষ জানো আমার নবীর উপরে দুশ্মনী করে ওই জায়গায় যুবকটাকে বলতে আছে বলে যুবক
যুবক, তুমি যে মুহাম্মদকে ওটটা দিয়েছো কয় টাকাতে দিয়েছো বলো? যুবক বলতে আছে না, আমি ওটটা দিয়েছি 200 টাকাতে দিয়েছি। এ বলে 200 দিরহামে দিয়ে দিয়েছি। ওই সময় পিছন থেকে জানা বলতে আছে না, বলে যুবক রে, তুমি যে মুহাম্মদকে ওটটা তুমি দিয়েছো, তোমাকে যদি এইরকম মানুষ আছে না নাই? আছে অনেক। একটু লোভ, টাকার লোভ সবার আছে বাবা। ওই সময় বাবাজি আমার সোনা মালিকেরা, অনেক মানুষ দেখবেন দোকানে যদি ধার খেয়ে থাকে, ধার ওই দোকানে ধার খেলে পারে, দোকানদারের পাশ দিয়ে যখন যাবে, দোকানদার তো জানবে এমন ধার খেয়েছে, তাই না? দোকানদার চাইবে। কিন্তু বাবা রাস্তা দিয়ে যদি যায়, ওই সময় দেখবে দোকানদারের পাশে যদি যাওয়া হয়, ওই সময় দেখবেন যদি ছাতা থাকে, ছাতাটা ফুটিয়ে দেখতে আড়াল করে চলে যায়, দোকানদার যেন দেখতে না পায়। যে বাবা সুবহানাল্লাহ, খবরটা এরকম যদি করেন, যিনি দেখতে পান তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরদার বাবাজি আমার সোনা মালিকেরা, ঋণ হয়ে যদি আপনি দুনিয়া থেকে যদি আপনি মারা যান, তাহলে আপনার পরিবারটা ঋণী হয়ে থেকে যাবে। এটা একটু খেয়াল করে শুনে যাবেন বাবা। ওই সময় যেন যুবক বলেন, ওগো তোমরা আমাকে 400 টাকা দিতে চাও, আমি মুহাম্মাদের কাছে তো 200 টাকায় আমি বিক্রি করে দিয়েছি। বাবাজিরা আমার সোনা মানে, এই সময় পিছনে যুবক কথা বলতে আসে না, আর আমার নবী যেন সব কর্ণপাত করছেন। জোরে বলেন, আমার নবী যেন সব শুনতে আছে না। ওই সময় আমার নবীর সামনে এসে ওই যুবকটা যেন দাঁড়িয়ে যাবার পরে বলছেন, গো মুহাম্মদ, তবে দাঁড়িয়ে যাও, আমি তোমার কাছে যে 200 টাকায় ওটা বিক্রি করেছিলাম ধারে, তবে শুনে রাখো আমি তোমার কাছে বিক্রি করব না। আমি এখন 400 টাকা দাম পেয়ে যাই, আমাকে তুমি ওটা দিয়ে দাও, আমি 400 টাকায় বিক্রি করে দেব। ওই সময় আমার নবী যেন বলতে আছে, ওরে যুবক বলে শোন, জবান যদি তুমি পাল্টাও তাহলে তো এটা হবে না, কারণ আমি নবী এখন আমার তোমার ওটের লাগামটা আমার হাতে আছে, আমি তো তোমার কাছে কিনে নিয়েছি, এটাই হলো পার্থক্য। বলো শোনো, আমি তোমাকে ওটা দিতে পারবো না। যেমনি বাবা কথাবার্তা আলোচনা করতে লেগেছি, ওই সময় যেন কিছু মানুষ এসে জড়ো সড়ক হয়ে গেল, হাজির হয়ে গেল। আমার নবী বলছেন আমি তোমার কাছে কিনে নিয়েছি, আর যুবক বলে না, আমি তো ওটা তোমার কাছে বিক্রি করিনি। হয় না আমাদের এখানে সেখানে? মানুষ তখন জড়ো হয়ে যায়। আমার নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত, জি বাপজি আমার সোনা মানে। আমার নবী বলেন, এ যুবক, আমি তোমার কাছে ওটা কিনে নিয়েছি। ওই সময় যখন তর্ক বিতর্ক হয়ে যায়, কিছু মানুষ এসে যখন জড়ো হয়ে গেল, হয়ে যাবার পরে বলছেন, নাও ওগো মুহাম্মদ, তুমি কি এর কাছ থেকে ওটা কিনেছো বলো? বলে আমি যুবকের কাছে ওটা কিনে নিয়েছি। যুবককে জিজ্ঞাসা করা হলো, বলে যুবক রে, তুমি কি এই ওটা মুহাম্মাদের কাছে বিক্রি করেছ? তিনি বলছেন, বলে না, আমি মুহাম্মাদের কাছে কোনো ওট বিক্রি করি না, এটা হলো আমার ওট। আমার নবীকে আবার জিজ্ঞাসা করেন, নাও ওগো মুহাম্মদ, তুমি কি ওটটা কিনেছো বলো? আমার নবী বলেন, হ্যাঁ আমি ওট কিনে নিয়েছি। বাবা আবার যুবককে জিজ্ঞাসা করা হলো, বলো যুবক করে, তুমি কি ওটটা বিক্রি করেছো মুহাম্মাদের কাছে বলো? তিনি বলছেন, না, আমি নবীর কাছে, মুহাম্মাদের কাছে আমি ওটটা বিক্রি করি না। এইরকম ভাবে যখন গোল মিটিং আরম্ভ হয়েছে, আরো মানুষ ভরে গেল।
মানুষ যখন জামায়াত হয়ে গেল, ওই সময় মানুষেরা গোল করে ঘিরে নিয়ে বলছে, বলে যুবক তোমার কথাও রয়ে গেল, মুহাম্মাদের কথাও রয়ে গেল। মুহাম্মদ বলে ওটা আমি কিনে নিয়েছি। আর যুবক তুমি বলো আমি বিক্রি করি না। তাহলে বলো তোমাদের মধ্যে কেউ যদি সাক্ষী জোগাড় যদি করতে পারো, তাহলে যার সাক্ষী হয়ে যাবে সে তারে ওট হয়ে যাবে। জোরে বলেন মামাজিরা আমার সোনা মানিকেরাও, ওই সময় যখন আবার নবী যখন ওটা কিনেছিলেন কোনো সাক্ষী ছিল না। যুবক বলে আমরা দুজনাই ছিলাম, আমাদের কোনো সাক্ষী নাই। ওই সময় যুবক বলেন আমি যখন উটটা লাগাম ধরেছিলাম ওই সময় তো আমাদের কাছে কেউ ছিল না, আমার তো কোনো সাক্ষী নাই। ওই সময় আমার একজন নবীর সাহাবী বাবাও যেন তিনি যখন রাস্তা দিয়ে যায় ওই সময় দেখতে পাওয়া যায় আপনার কেনাও দেখতে পাওয়া যায় যেন সমস্ত মানুষ দাঁড় হয়ে আছে, মানুষের হয়েছে আরম্ভ হয়ে গেছে। আমার ওই নবীর সাহাবী লম্বা চওড়া সাহাবী যেন তিনি উঁচু সাহাবী, ওই জায়গায় দেখতে পাওয়া যায় যেন আমার নবীকে দেখতে পেয়েছেন। জোরে বলে সমস্ত মানুষেরা দাঁড়িয়ে আছে, তার মধ্যে থেকে যেন আমার নবীর চেহারা খানা যেন যেমনি তিনি দেখতে পেলেন না। ওই সময় তিনি দাঁড়িয়ে যাবার পরে আপনার কেনাও চলতে আরম্ভ করেছেন না। যখন চলে এসেছেন আসার পরে জিজ্ঞাসা করে, আসার পরে বলছেন এই জায়গায় কি হয়েছে বলো। তখন যেন বলতে ছিল খুজাইমা বলে শোনো এই জায়গায় তুমি দেখতে পাও এই যুবকের কাছ থেকে মুহাম্মদ নাকি ওটটা কিনে নিয়েছে। আর যুবক বলে না আমার কাছে কিনে নাও। এই জায়গায় তর্ক বিতর্ক আরম্ভ হয়ে যাও, বলো এর ফয়সালা দেওয়া যায় না, এই জন্য তাদের সাক্ষী জোগাড় করতে বলেছি। এই যুবক সাক্ষী জোগাড় করতে পারে না। ওই সময় হযরতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর আশিক, আমার নবীর প্রেমিকে দেওয়ানা, আমার নবীর সম্মুখে আসার পরে দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ফিদাকা উম্মি ইয়া আবি ইয়া রাসূলুল্লাহ। ওরে জগৎবাসীরা শুনে না, এই জায়গায় তোমার আমার রহমাতাল লিল আলামিন আমার নবী মুস্তাফার তোমরা আজকে সাক্ষী চাও, তোমরা সাক্ষী দেখতে চাও। আমি খুজাইমা নবীর হয়ে আমি এই জায়গায় সাক্ষী আমি দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার পক্ষ হয়ে আমি সাক্ষী দিলাম এই যুবকের কাছ থেকে আমার নবী ওট খরিদ করেছে। জোরে বলা যাবে না? আপনারা বলবেন এটা তো নবীর সাহাবী, এই সাহাবী তো এই সময় ছিল না। আমার নবী বলেন খুজাইমা বলো বলো এই জায়গাতে সাক্ষী চাওয়া গেল, কিন্তু খুজাইমা বলো তুমি আমার পক্ষ হয়ে এটা মিথ্যা কথা বলে দিলে। জোরে বলবেন মিথ্যা কথা বলে দিলেন। আমার নবী বলছে বলে খুজাইমাও তুমি তোমার নবীর দিক থেকে তুমি মিথ্যা কথা তুমি বলেছ নাও। খুজাইমা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মুখের বর্ণনা আপনি বলেছেন আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে রাখো, যদি তোমরা কথায় কথায় যদি মিথ্যা কথা যদি বলো আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার এই জিহ্বাটাকে টেনে নেবার পর লম্বা জিহ্বাকে টেনে বিলেট দিয়ে কেটে দেবে। আমাদের মধ্যে আছে না নাই? মিথ্যা কথায় পেট ভর্তি হয়ে আছে, কেমন করে ফাঁসাদ লাগাতে হবে, মিথ্যা কথা বললে পারে কেমন করে ফাঁসানো যাবে, মিথ্যা কথা বললে পারে ওকে বিপদে কেমন করে ফেলা যাবে, মিথ্যা কথা বললে পারে কেমন করে বিতাড়িত করা যাবে। এটা কিন্তু আমরা মুসলমান মুখে নবী বলি, কিন্তু আমাদের ভিতরে হচ্ছে গলা। তাই আছে না নাই? জি বাবা সুবহানাল্লাহ। সাবধান হয়ে যাও মুসলমান,
যদি আজকে আমরা ওই রকম যদি করে থাকি বাপ, তাহলে আমাদের জীবন বেকার হবে, নবী নবী মুখে করে কোনো দাবি হবে না। আবার নবীর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সাক্ষী হয়ে দাঁড়িয়ে গেলাম। সবাই বলল নবীর সাক্ষী পাওয়া গেল। ওরে যুবক, তোমার সাক্ষী পাওয়া গেল না। যখন নবীর সাক্ষী পাওয়া গেছে, অবশ্যই মুহাম্মদ তোমার কাছ থেকে ওই ওটটা খরিদ করে নিয়েছে। জোরে বলো, তোমার মত নাও এত ভালো আর তো কেউ হবে না, তাই তো নবে আমরা তোমার দেওয়ানা। জোরে বলো, তোমার মত নাও এত ভালো, তোমার মহত্ব এত ভালো আর তো কেউ হবে না, তাই তো নবে আমরা তোমার দেওয়ানা গো, তাই তো নবে আমরা তোমার দেওয়ানা। আব্বাজিরা আমার সোনা বাড়িকে একবার খেয়াল করে শুনে যাও। ওই সময় আমার নবীর সাহাবে দাঁড়িয়ে আমার নবীকে নবী জিজ্ঞাসা করলেন, ওগো খুজাইমা, বলো বলো, তুমি কেন আমার পক্ষ হয়ে তুমি কেন মিথ্যা কথা বলে দিলে না? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যার ইশারাতে আসমানের চাঁদ খণ্ড হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যার আঙ্গুলের ইশারায় ডোবা সূর্য উদিত হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সূর্যের পূজা করিতাম, আমরা চন্দ্রের পূজা করিতাম, আমরা পাহাড়ের পূজা করিতাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা পাথরের পূজা করিতাম। ওগো নবী, ওগো মাতি দরদি নবী, ওগো রাহমাতাল লিল আলামিন নবী গো, যার এক কথায় আমরা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে, ওগো নবী, আপনি মেরাজ করেছেন, সেটা আমরা বিশ্বাস করেছি। ওগো নবী, আপনি আল্লাহকে দেখেছেন, আমরা এটা বিশ্বাস করে নিয়েছি। নবী গো, আমরা বাড়ি গাড়ি জমি জায়গা সব ছেড়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এক বাক্যে নবী বলে মেনেছি। জোরে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন বলেছেন এই জায়গায় সাক্ষী যখন প্রয়োজন হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা বলি নাই, কারণ নবী গো, আপনি যখন উটটা খরিদ করে নিয়েছেন, ওগো নবী, আমি জানি আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না। এই জন্য নবী গো, আপনার পক্ষ হয়ে আমি সাক্ষী দিয়ে দিলাম যে নবী জীবনে কোনোদিন ঝোটা বলতে পারে না, যার এক কথায় আমি কলমা পড়ে মুসলমান হয়েছি। আবার নবী বললেন, বলে খুজাইমা, তোমার নবীকে তুমি ভালোবাসো, তুমি যখন ভালোবেসেছো তবে আল্লাহকে ভালোবেসে নিয়েছো। জোরে বলো, যে নবীর ওসিলায়, যে নবীর ওসিলায় হাদিস কোরআন পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর ওসিলায় হাদিস কোরআন পেলাম। 12 রবিউল আউয়ালে আসিলেন ধারায়, 12 রবিউল আউয়ালে আসিলেন ধারায়, ফারিস্তারা দলে দলে নবীকে সালাম জানায়, দলে দলে ফারিস্তারা নবীকে সালাম জানায়। যে নবীর ওসিলায়, যে নবীর ওসিলায় হাদিস কোরআন পেলাম, সে নবীর মহাবতে, সে নবীর মহাবতে
খোদা মিলে যায়। জোরে বলেন না আম্মা জিরা আমার সোনা মানিকেরা, ওই ওট যখনই মারা গেছিল, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছিলেন, ওই ওটটা যখন মারা যায় বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যিনি করেন বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা দিয়েছেন, তিনি বলেছেন না আমার নবী যখন দুনিয়া থেকে বাবা পর্দা যখন আমার নবী নিয়ে নিয়েছিলেন, ওই পর্দা নেবার পর আমি দেখেছিলাম ওই ওটটা যেন বাবা 3 দিন ধরে খাইনি। জোরে বলে 3 দিন ধরে খাইনি, 3 দিন ধরে পান করেনি, চোখের পানি শুধু ঝরেছিল। হযরত আয়েশা সিদ্দিকা বলে আমি খাবার দিয়েছিলাম, ওই উটনিটা যেন খাই নাও, আমি পানি দিয়েছিলাম, ওই উটনিটা যেন পান করে নাও। ওরে মুসলমান, আমরা কেমন নবীর উম্মত, আমরা নবীকে কেমন ভালোবাসি। এই উটনিটা দেখো আমার নবীকে কত ভালোবাসে, আমার নবীকে কত মহব্বত করে। আয়েশা সিদ্দিকা বলে না 3 দিন পরে দেখা গেল ওই উটনিটা যেন না খেয়ে না পান করে আমার নবীর সঙ্গে আমার নবীর মহব্বতে মারা গিয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা তিনি বলেন না ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে আল্লাহ পাক এই পৃথিবীতে আল্লাহ রহমত করে আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছিল। ওগো নবী আপনি হলেন দুনো জাহানের রহমাতাল লিল আলামিন। ওগো নবী আপনাকে অবলা জানোয়ারে এত ভালোবাসে নবী গো, আপনার এই উটনিটা যেন 3 দিন ধরে না খেয়ে মারা গেল। যেমনি বাবা মরে যাওয়া হযরত আয়েশা সিদ্দিকা বলেন না আমি নবীর সাহাবীদেরকে যখন খবর দিয়ে দিলাম, যেমনি নবীর সাহাবীদেরকে খবর দিয়ে দেওয়া সময় যেমনি নবীর সাহাবীকে খবর যেমনি দিয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা বললেন তোমরা এক কাজ করো, এমন একটা জমিন তোমরা খোদন করে দাও, কথার জন্য একটা কবর লম্বা করে তোমরা খুঁড়ে দাও। যেমনি বাবা কবরটাকে খুঁড়া যখন কমপ্লিট খাওয়া হলো, ওই সময় উটনিটাকে ধরে নিয়ে গেল, সাহাবীরা যেন সুন্দর করে যেন ঢেকে দিল। যেমনি ঢেকে দেওয়া আমার হযরত আয়েশা সিদ্দিকা তিনি বলতে আছেন না একদিন হয়ে যায়, 1 সপ্তাহ যখন গুজরে গেছে, যেমনি 1 সপ্তাহ গুজরে যাবা হযরত আয়েশা সিদ্দিকা তিনি বলেন না আমি ওই রাত্রি বেলায় যেন স্বপ্নে দেখতে পাই যে উটের উপরে আমার রহমাতুল লিল আলামিন আমার দয়ার নবী গো, ওই উটের উপরে আমার নবী সওয়ার হয়, আর আমি দেখতে পাই যেন রাত্রি বেলায় ওই উটটা যেন আমার নবীর রওজা মোবারকা যেন ঘুরে বেড়াচ্ছে। জোরে বলেন না ওই উটটা যেন ঘুরে বেড়ায়। হযরত আয়েশা সিদ্দিকা তিনি বলেন না আমি ওই রাত্রি বেলাতে যখন আমি স্বপ্ন দেখলাম, বিছানা থেকে উঠে গেলাম, সকাল হয়ে গেল। আর যেমনি সকাল হয়ে যাওয়া আবার পরের দিন রাত্রি বেলাতে যেন স্বপ্ন দেখা যায়। আবার নবী বলেন না গায়সাতুল হুমায়রা, যে উটনিটাকে তুমি স্বপ্ন জগতে দেখতেছিলে, ওই উটনিটা আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা আর তার কবরে রাখে না, আমার আল্লাহ পাক ওই উটনিটাকে আমার রওজা মোবারকার কাছে আল্লাহ পাক রেখেছে। জোরে বলো ওই উটনিটা হলো জিন্দা। আল্লাহ পাক জানে উটনি এত মহব্বত আমার নবীর সঙ্গে করেছে। নাও হযরত আয়েশা সিদ্দিকা বলেন নাও আবার নবী যখন জানিয়ে দিয়েছেন নাও আমি ওই সময় জানো আমার সাহাবীদের নবীর সাহাবীদেরকে ডাকা হলো। যেমনি বাবা নবীর সাহাবীদেরকে ডাকার পর হযরত আয়েশা সিদ্দিকা
সিদ্দিকা বললেন তোমরা ওই উটের কবরটাকে তোমরা খুঁড়ে দাও। যেমনি বাবা সুবহানাল্লাহ ওই উটের কবরটাকে যেমনি আলগা করেছে নাও, হযরত আয়েশা সিদ্দিকা বলেন ওই কবরের উটের কবরটাতে জানো বাবা এই একটা লোম পর্যন্ত পাওয়া যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজিরা আমার সোনাবানিকে দাও, হযরত আয়েশা সিদ্দিকা তিনি বলেন যারা নবীর মহব্বতে ইন্তিকাল করে যায় আল্লাহ পাক তাদেরকে শহীদের দরওয়াজা দিয়ে দেয়। ও গো আমাদের দয়ার নবী তুমি আমাদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারে না, তোমায় ছাড়া থাকতে পারে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন না অগগ আমাদের জিন্দা নবী, অগগ আমাদের জিন্দা নবী তুমি আমাদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার সঙ্গে সঙ্গে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা শুধু মুখে নবী নবী করব, কিন্তু মুখে নবী নবী করলে হবে না। এ অন্তরে যদি মহাব্বতে নবী নবী করো তবে তুমি কামিয়াবি হতে পারবে। ওরে যুবকেরা শুনে যাও, একবার খেয়াল করে যাও। তোমরা বলো নবী দিবস আমরা করি, কিন্তু কেমন তোমরা নবী দিবস করো? যখন তোমরা রাস্তা দিয়ে যাও একটু খেয়াল করে শুনে যাবে না, যখন তোমরা রাস্তা দিয়ে যখন যাও ওই সময় যখন তোমার পেশাব লাগে ওই সময় তুমি করো কি বাবা? আমরা কি করি? বাইকটাকে দাঁড় করিয়ে দেয়। এই যুবক যখন বাইকটাকে তুমি দাঁড় করিয়ে দাও আর বাইকটাকে দাঁড় করিয়ে দে, তুমি একটু মাইনাস করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার চেনটা টেনে দিয়ে মেশিন বের করে চালিয়ে দেয় না? দেয় না? যে ছেলেরা পেশাব করে কলপ নেয় না, যে ছেলেরা পেশাব করে কলপ ধরে না, আল্লাহ তাআলা বলে তাদের জান্নাত হবে না। আল্লাহ তাআলা বলে তাদের জান্নাত হবে না। নবীর নাম শুনলে যারা চোখে চুমা দেয় না, নবীর নাম শুনলে যারা চোখে চুমা দেয় না, নরন কাল হাসরে ময়দানে নর নবীজির শাফায়াত পাবে না। যে ছেলেরা পেশাব করে কলপ ধরে না, আল্লাহ বলেন তাদের জান্নাত মিলবে না। আল্লাহ বলে তাদের জান্নাত মিলবে না। আছেন এরকম যুবক নাই? মায়েরা খাইতে বলছে, ছেলেরাকে বলছে ভালো, তাই না? কিন্তু মা বোনের আগেও তোমরা শুনে যাও, আজান হলে যেই মেয়েরা মাথায় কাপড় দেয় না, আজান হলে যেই মেয়েরা মাথায় কাপড় দেয় না, সেই মেয়ের বিয়ের পরে স্বামী এমন হবে গাঁজাখোর তারা হয় না? হয় না? জি বাবা সুবহানাল্লাহ। আর একটু শুনে যাও, যেই মেয়েরা বিয়ের আগে কোরআন শিখে না, যেই মেয়েরা বিয়ের আগে কোরআন শিখে না, সেই মেয়েদের বাড়িতে তোমরা বউ বানায়ো না। যেই মেয়ে সারাদিন কান থেকে ফোন সরায় না, যেই মেয়েরা সারাদিন ফোন কান থেকে সরায় না, সেই মেয়েদের তোমরা কোন সময় বাড়িতে বউ বানায়ো না।
কারণ ওই মেয়েদের 3-4টা বিয়ে হলো, 3-4টা বিয়ে হলো, স্বামী থাকে না। যেই ছেলেরা পেশাব করে কলপ নেয় না, আল্লাহ তাআলা বলে তাদের জান্নাত মিলে না। আমার নবীর মহব্বত যদি হয় তাহলে তুমি মদিনা তুমি ঘুরে ঘুরে দেখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা আমার সোনা মানিকেরা, যদি নবীর মহব্বত এই দিলের মধ্যে যদি করতে পারো তাহলে তোমরা মদিনাওয়ালা হয়ে যাবে। আর নবীর আদর্শ নিয়ে মহব্বত করে যদি দুনিয়া থেকে না যাও, এই দুনিয়া তোমার বেকার হয়ে যাবে, আখিরাতটাও তোমার বেকার হয়ে যাবে। আবার নবীর আদর্শ কত সুন্দর। আবার নবী বলেন মসজিদে নববীতে আমার নবীর সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আর এমন কিনা ওই সময় আপনার কিনা কয়েকজন মানুষ চলে এসেছে। আসার পরে বলছেন, ওগো মুহাম্মদ, আমরা গোলাম মুসাফির, আমরা মুসাফির হয়ে এসেছি, আমরা মেহমান। আবার নবী বললেন, আরে আমার সাহাবীরা দেখো কয়েকজন মুসাফির হয়ে এসেছে, আর মেহমানের সেবা করো হলো নবীর সুন্নাত। জোরে বলেন। আবার নবীর হলো সুন্নাত। ওই সময় আবার নবী বলতে আছেন, আরে আমার সাহাবীরা দেখো তারা বড় পরিশ্রম নিয়ে এসেছে, তারা ক্ষুধার্ত আছে, তাদেরকে খাবার ব্যবস্থা করতে হবে। একজন সাহাবীকে তো দেওয়া যাবে না, তবে শুনে রাখো তোমরা কাম করো, একজনকে তোমরা একজন তোমরা নিয়ে নাও। যখন নিয়ে নেওয়া হলো একজন করে আমার নবী দিলে নাও, আর একজনকে আবার নবী মুসাফির মেহমানকে নিয়ে নিলে নাও। আবার নবী বলেন বাড়ি চলে গেলাম। বাড়ি চলে যাওয়ার পরে রাত্রিবেলা আমার নবী বলেন তাদের খাবার দেওয়া হলো, সুন্দর করে আমার নবীর খুচরা মোবারকটাই দিয়ে দেওয়া হলো, তাকে মেহমান করে জানো। ওই জায়গায় রাত্রিবেলাতে আমার নবী বললেন, ওগো মেহমান তুমি এই জায়গায় শুয়ে আরাম করে নাও। আবার নবী বলেন সেই দিনের দিনও এমনভাবে তাকে খাওয়ানো হয়েছে, মেহমানকে জিজ্ঞাসা করো, খাই মেহমান তুমি ভোকা আছো না পিয়াসা আছো তুমি জানাও। তুমি যদি ভোকা থাকো আমি নবী এটা সহ্য করতে পারবো না। জোরে বলো। আবার নবীকে আল্লাহ পাক এই পৃথিবীতে আবার নবীকে আল্লাহ রহমত করে আল্লাহ পাঠিয়েছিল, আর জগৎকে শিক্ষা দিবে। নবীর শিক্ষায় যদি তুমি শিক্ষা নিতে পারো, এই জন্য আল্লাহ পাক আমার নবীকে মানবতার কল্যাণের জন্য আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে। জোরে বলো। ওগো নবী আপনি আদর্শ দেখিয়ে গেছেন না। এই মেহমানকে আমার নবী বললেন, ওরে মেহমান বলো তোমার কি খিদা লেগে আছে না তোমার পিয়াসা আছে বলো। মেহমান বলে, গো মুহাম্মদ আজকে আপনি আমার মেহমানদারি এমন করেছেন না, আমি কোনোদিন এইরকম করে পেট ভরে খাবার খাই না। দক্ষি জনের ঘরে ঘরে খাইনি খানা কে তার সন্ধান করে। জোরে বলুন না। দক্ষি জনের ঘরে ঘরে খাইনি খানা কে তার সন্ধান করে। নিজের পেটে পাথর বেঁধে, নিজের পেটে পাথর বেঁধে দিন রাত্রি কাটাল, अगर रहमत नेमे एला एतिम गाले माया मीनार कोले रहमत नेमे एला। उम्मती दरदी नबी गो अगर रहमतुल लिल आलामीन, আমি পেট ভরে আজকে খাবার খেয়ে নিয়েছি। আবার নবী বলছেন, ওরে মেহমান তাহলে তুমি আরাম করো বাবা। ওই রাত্রিতে মেহমান আরাম করতে আছে, যেমনি গভীর রাত্রি হয়েছে ওই মেহমানে যেন পেট খারাপ হয়ে গেছে। পেট খারাপ যদি হয় তাহলে কি হবে বাবা? মাইনাসের দরকার হবে। চিন্তা ভাবনা করে
রাত্রিবেলায় বাড়ি এসেছি, এখন কোন দিকে গিয়ে মাইনাস করা যাবে? ওই সময় বাবা রুখতে না পেরে এমন মুহূর্তে আপনার কে নাও ওই বিছানাতে যেন পেচ্ছাপ পায়খানা করে দিয়েছে। যেমনি বিছানায় পেচ্ছাপ পায়খানা করে দেওয়া, ওই মেহমানটা চিন্তা করে দাও, এখন তো মোহাম্মদের ঘরটা নষ্ট হয়ে গেছে, বিছানা নষ্ট হয়ে গেছে, এখন কি করা যায়? সকাল হলে তো মোহাম্মদ আমাকে তো বকাবকি করতে আরম্ভ করবে। অমনি করলেন কি বাবা, সকাল বেলা হয়েছে, যখন সকাল হয়নি শুভে সাদেকের যেমনি সময় হয়ে এসেছে, আর যেমনি বাবা ওই মেহমান যেন পালিয়ে গেছে। পাকের পবিত্র কোরআন থেকে পড়েছিলাম, ওয়ারসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ পাক নবী সম্পর্কে আল্লাহ পাক সাক্ষী আল্লাহ নিজেই দিলেন। আল্লাহ আমাদের কাছে এমন একজন নবী আল্লাহ পাঠিয়েছেন যেই নবীর কোনো তুলনা নাই। আর ওই নবীর মহব্বতকারী যারা হয় আল্লাহ পাক বলেন তাদের জন্য জান্নাত গ্যারান্টি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন এই পৃথিবীর জমিন আল্লাহ যতদিন আমাদেরকে হায়াত আল্লাহ পাক দিবেন, আমরা যেন সঠিক পথের উপরে যেন আমরা থাকতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজতে রাখেন, আমরা যেন জীবনটা আল্লাহ পাকের ইবাদত দিয়েই যেন আমরা কাটাতে পারি।